একদম লড়বি না। তুই আমাকে ঘরে আগুন দিছস, মোরল বাড়ির শান্তি নষ্ট করছস, আমার ছোট বোনটারও লই আইছস। আজকে তোরে এনে খুন কইরা নিজের আগুন নিবামু। আপু তুমি কি করতেছো? আমি ওরে মারার লাগি এখানে আইছি। আপু তুমি ওরে আমারে মাইরা ফেলাও, ওরে মারলে যে আমি বিধবা হয়ে যাবো। আপু ওরে মাইরো না। আম্মা জান, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই, আপনিই সঠিক। আপনি আমারে খুন করেন, অকরে কিছু করেন, নগরে ছাইরা দেন। আমারে খুন করে আপনার কলিজার আগুন ঠান্ডা করেন। আপনি আমারে মাইরা ফেলান, আমি আমার পোলারে পেটে ধরছি, আমার পোলায় অন্যায় করছে, আপনি আমারে মাইরা ওগরে মাফ করে দেন। ঠিক আছে বাজান। সুলতানা তো এখনো বাসায় আইলো না। তা আমি কি করব? একটু খবর নিয়ে দেখতেন। তুমি কি চাও আমি ওই ছোট লোকের বাড়িতে যাই? না না, আপনি যায়েন না, কাউরে পাঠান। ওরা যদি সুলতানের কোনো ক্ষতি করে ফেলায়। আমার মেয়ের যদি কোনো ক্ষতি করে আমি ওকে নামে মামলা করব, তখন দেখুন পুলিশ কি করে। সুলতানা তুই আইছত না? হ আইছি। ওই ফকিনীর পোলারে মারতে পারছস? মারতে পারি নাই। আমি জানি তুই পারবি না। না মাইরা ভালো করছো। মারার লাগে তো চাকুটা গলায় ধরছিলাম। তুই পোস্টটা দিলি না কেন? পোস্ট দিতে গেছিলাম, কিন্তু রিমা নিজের বিধবা না করানোর লেগে কান্দাকাটি শুরু করে, নিজের গলা পাইতে দেয়। পরে ওই পোলার বাপে গলা পাইতে দেয়, পরে ওই পোলার মা গলা পাইতে দেয়। আমার হাত কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, আমি আর মারতে পারি নাই। আমি বলছিলাম না ওরা মানুষ কাবু করার কৌশল জানে। অনেক রাত হয়েছে, চলেন ঘুমাইবেন। আমার ঘুম তো কাইরে নিশ্চয় ছোট লোকের বাচ্চারা, আমিও অগো শান্তিতে থাকতে দেবো না। আমিও নতুন কৌশল নেব। রতনটা কইছিলাম অগো গাড়ি চাপাতে মারতে, একটা কামও ঠিক মতো করতে পারে না। আব্বা আমারে ডাকছেন? তোমাকে একটা কাজ দিয়েছিলাম, সেটা কি তুমি ভুলে গেছো? না আব্বা, বলি নাই। তাহলে কোনো খবর নাই কেন? তুমি তো মোরল বাড়ির কলঙ্ক। কালকেও সারাদিন গাড়ি ভাড়া করে দাঁড়াই আছিলাম, না আসলে আমি কি করুম? আজকেও যাও, আমি ওই রিক্সালার লাশ চাই। তাই করুম আব্বা। একটা সাধারণ ছোট লোক রিক্সালার সাথে একজন মোরল পারতেছে না, এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? যাও, ওই রিক্সালার শেষ করে আমার মনের আশা পূরণ করো। আমি ওই রিক্সালার লাশ দেখতে চাই, লাশ। ঠিক আছে আব্বা, আপনার মনের ইচ্ছা পূরণ করুন। আসি।